দিন ও শরীয়তের ব্যাপারে আলাদা করে কিছু রেখে যাননি। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আলী জবাব দিয়ে বললেন যে রাসূলুল্লাহ তার পরিবারের জন্য আলাদা করে কিছু রেখে যাননি। তবে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ও আবু তুফাইল, ও যে দেখতে পাও একটি তরবারির খাপ, ওই তরবারির খাপের ভিতরে যদি রাসূলুল্লাহ কিছু রেখে যান তো ওর ভিতরেই থাকতে পারে। তরবারির খাপের ভিতরে রাসূলুল্লাহ যদি কিছু উম্মতের জন্য কিছু আদেশ, কিছু নিষেধ, উম্মতের জন্য কিছু বাণী রেখে যান তো ওর ভিতরেই থাকতে পারে। তবে আমি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এ পর্যন্ত নেই বলেই আমি জানি। জি, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই তরবারির খাপ থেকে একটি কাগজ বার করে নিয়ে আসলেন। ও আল্লাহ পাকের বান্দা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করেন, ফাখরাজা সাইফাতা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই তরবারির খাপের ভিতর থেকে একটি কাগজ টেনে বার করলেন। আবু তুফাইলকে বললেন, এ পর্যন্ত রাসূলুল্লাহ আমি জানি যতটুকু যে তার উম্মতের জন্য কিছু রেখে যাননি। তবে তরবারির খাপের ভিতরে যদি কিছু রেখে যান তোর ভিতরে থাকতে পারে। আল্লাহ নবী সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই তরবারির খাপের ভিতর থেকে একটি তরবারির খাপের ভিতর থেকে একটি কাগজ টেনে বার করলেন। ফাখরাজা সাইফাতা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই তরবারির খাপের ভিতর থেকে একটি কাগজ টেনে বার করে বললেন, ও নবী সাহাবা আবু তুফাইল, এই দেখো রাসূলুল্লাহ কিছু আলাদা করে তার উম্মতের জন্য রেখে যান না। তবে আল্লাহ নবী তরবারির খাপের ভিতর থেকে একটি চিঠি, তরবারির খাপের ভিতর থেকে একটা কাগজ বেরিয়ে দেখতে পাওয়া গেল। জি, তার ভিতরে চারটি কথা লেখা আছে। রাসূলুল্লাহ তিনি কখনো নিজে হাতে লিখতেন না। যদি কিছু লেখার প্রয়োজন হতো তো রাসূলুল্লাহর কাতিব যিনি থাকতেন, রাসূলুল্লাহর কাতিব জি সেই কথাটা লিখে দিতেন। রাসূলুল্লাহ কখনো নিজে লিখতেন না। জি, তরবারি খাপের ভিতর থেকে একটা কাগজ পাওয়া গেল, কাগজ। সেই কাগজের ভিতরে রাসূলুল্লাহ সাহাবাদের দ্বারাই চারটি কথা লিখিয়ে গেছেন। ও আল্লাহ পাকের বান্দা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহ নবী সাহাবা হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবাদের দ্বারাই ওই খাপের ভিতর থেকে ওই যে কাগজটা পাওয়া গেল, ওই কাগজের ভিতরে আল্লাহ নবী চারটি কথা লিখিয়ে গেছেন। যার ভিতরে প্রথম নাম্বার কথাটা হলো, আল্লাহ নবী ওই তরবারি খাপের ভিতরে, চিঠির ভিতরে, ওই কাগজের ভিতরে আল্লাহ নবী লিখিয়ে গেলেন লানাল্লাহু, আল্লাহ নবী বললেন আল্লাহর ওই চার শ্রেণী মানুষের উপরে, আল্লাহ চার শ্রেণীর বান্দা বান্দির উপরে আল্লাহ পাকের লানত, চার শ্রেণী মানুষের উপরে আল্লাহ পাকের অভিশাপ, চার শ্রেণী মানুষের উপরে আল্লাহ পাকের গজব। আল্লাহ নবী সাহাবাদের দ্বারা লিখে গেছেন আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ। আল্লাহ নবী বললেন লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি
চারটে কথার প্রথম নাম্বার কথা হলো আল্লাহ রাসূল বলেছেন 4 শ্রেণী মানুষের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। রাসূল বলেছেন লানত, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো পশু জবাই করে। আল্লাহর গজব, আল্লাহ লানত ওই বান্দা বান্দির উপরে যে বান্দা যে বান্দি আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো পশুকে জবাই করে। ও কথা বুঝতে পারেননি বাবু? আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো পশু জবাই করা মানুষ কলেমা পড়া মুসলমানদের ভিতরে আছে না নাই? আপনাদের বুঝতে কি একটু কষ্ট হচ্ছে যে আল্লাহর নামে কোনো পশু অন্যের নামে, আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা মানুষ কলেমা পড়া তথা মুসলমানদের ভিতরে খুঁজলে পাওয়া যাবে না যাবে না? অবশ্যই যাবে। ও আল্লাহ পাকের বান্দা, আপনি চলে যান আজমির শরীফে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে। ও আল্লাহর বান্দা, আপনি চলে যান হাড়োয়ার গোরাচাঁদ আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে। আপনি চলে যান গোরাচাঁদ আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে। যে আমরা কত মানুষ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যে আমরা কত মানুষ হাজত করি, কত মানুষ আশা নিয়ে, কত মানুষ ভরসা নিয়ে, কত মানুষ আশা নিয়ে, কত মানুষ দুঃখ দুর্দশা নিয়ে ওই সমস্ত আল্লাহর ওলি বান্দা দিগের মাজারে আমরা যে বলি, ও আল্লাহর ওলি, ও খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আমার সন্তান হয় না, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তুমি যদি আমাকে একটা ছেলে দান করো, তুমি যদি আমাকে একটা মেয়ে দান করো, ও খাজা তুমি যদি আমাকে একটা ছেলে দান করো, তুমি যদি আমাকে একটা মেয়ে দান করো, তোমার নামে আমি জোড়া খাসি জবাই করব। এমন বলা মানুষ সমাজে আছে না নেই? একটু কথা বলে। ও আল্লাহ পাকের বান্দা, আমরা হাড়োয়ার গোরাচাঁদ আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহি মাজারে যে আমরা কত হাজত করি, কত মান্নত করতে থাকি। ও আল্লাহর ওলি, ও আল্লাহর পেয়ারা, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর ওলি হাড়োয়ার গোরাচাঁদ আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহি, আমি বিপদে পড়েছি, তুমি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করিয়ে দাও, তুমি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করিয়ে দাও, তোমার নামে আমি জোড়া খাসি জবাই করব। ও আল্লাহর ওলি, তুমি যদি আমাকে এমন রোগ থেকে উদ্ধার করিয়ে দাও, তুমি যদি আমাকে রোগ থেকে মুক্তি দাও, এমন করে আমরা হাড়োয়ার গোরাচাঁদ আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যে খাজা আজমিরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজারে যে আমরা কত হাজত করি, কত সিনেকি করি, কত মান্নত করতে থাকি। না না, বলুন না, আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে তো। একদিকে আমরা যেমন আল্লাহর কাছে শিরিক করছি, মহান আল্লাহ বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম যে ওয়াইন কুতিলতা ও হুররিকতা, তোমাকে যদি কতল করা হয়, হত্যা করা হয় এবং আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরও আমি আল্লাহ বলছি তুমি যেন আমার সঙ্গে শিরিক করো না। একদিকে হাজত আর মান্নত করে শিরিক করছি, যেটা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য। অপরদিকে রাসূলুল্লাহর ওই হাদিস অনুযায়ী লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো পশু জবাই করা হলো,
আল্লাহর যে ব্যক্তি কাজ করে তার উপরে আল্লাহর লানত। একদিকে আল্লাহর লানত প্রাপ্ত হচ্ছে, অপরদিকে শিরিক করে আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য অপাত্র তৈরি হচ্ছে। জি, ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের নবী হাদিসে পাকের ভিতরে জানিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ লানত, আল্লাহ পাকের অভিশাপ ওই বান্দা বান্দির উপরে যারা আমি আল্লাহ আমার নামে শিরিক করে, আমি আল্লাহ আমার নামে হাজত করে, আমি আল্লাহ আমার নামে মান্নত করে, আমি বাদ দিয়ে অন্যের নামে জবাই করে, এমন কোন বান্দা বান্দির উপরে আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম আল্লাহ পাকের ওই সমস্ত আল্লাহ পাকের ওই সমস্ত বান্দা বান্দির উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মানুষেরা জিজ্ঞাসা করেছিলেন, ও বড় মাওলানা, ও আল্লামা রুহুল আমিন, জি আপনার তো অনেক পাণ্ডিত্য রয়েছে, আপনার অনেক পাণ্ডিত্য, আপনার অনেক পাণ্ডিত্য থাকার পরেও আপনি কেন কিতাবগুলোকে আপনি বাংলায় লিপিবদ্ধ করলেন? আপনি চাইলে তো আপনার কিতাবগুলো আপনি আরবিতে রচনা করতে পারতেন। ও আল্লামা রুহুল আমিন, আপনি কেন কিতাবগুলোকে বাংলা রচনা করলেন? কি উদ্দেশ্য আপনার? ও আল্লাহ পাকের বান্দা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কাদো কাদো চোখ নিয়ে বলেছিলেন, ও বাংলা মানুষেরা, ও আল্লাহর পাকের বান্দা, ও আল্লাহ বান্দা শুনে রেখে দাও, আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার অনেক পাণ্ডিত্য থাকা সত্ত্বেও আমি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এজন্য আমি বাংলা কিতাব রচনা করেছি। আমি রুহুল আমিন এজন্য বাংলা কিতাব রচনা করেছি। বাংলার মানুষেরা তারা যদি অগাধ পাণ্ডিত্য অর্জন না করতে পারে, তারা যদি অগাধ পাণ্ডিত্য অর্জন না করতে পারে, তারা যদি অল্প শিক্ষায় শিক্ষিত হয়, তারা যদি অল্প শিক্ষায় শিক্ষিত হয়, আমি রুহুল আমিন আমার কিতাবগুলো যদি তারা অধ্যয়ন করে, আমার কিতাবগুলোকে যদি তারা রচনা করে, আমি রুহুল আমিন বলতে পারি বাংলার মানুষেরা তারা ঈমান আর আমলটা নিয়ে আল্লাহ পাকের কাছে পৌঁছাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি রুহুল আমিন আমার অগাধ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও আমি রুহুল আমিন কিতাবগুলোকে আরবিতে রচনা না করে আমি রুহুল আমিন বাংলাতে কিতাব রচনা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, যদিও আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির প্রভাব যে এলাকাতে বেশি, জি বাংলার মানুষ যে এলাকাতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির প্রভাব বেশি, বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রভাব যে এলাকাতে বেশি, এই জাতীয় শিরিক এবং কুফর থেকে আমরা অনেকটা সচেতন বেঁচে আছি। কিন্তু বকচরা গ্রামে এই জাতীয় এই শ্রেণীর মানুষ একজন নেই বললে আমি বিশ্বাস করব না। একজন হলেও আছে, জি একজন হলেও আছে। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী ওই চিঠির ভিতরে আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বলে গেলেন লানাল্লাহু, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব ওই বান্দা বান্দির উপরে যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষের সম্পদ সীমানাকে লঙ্ঘন করে। আল্লাহর লানত, আল্লাহর গজব ওই বান্দা বান্দির উপরে যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষের জমিনের সীমানা লঙ্ঘন করে। মানানাল আরদি, রাসূল বলেছেন, জি ওই চিঠির খামের ভিতরে রাসূলুল্লাহ সাহাবাদের দ্বারা লিখিয়ে গেছেন আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ ওই বান্দা উপরে যে ব্যক্তি
কোন উম্মাতের কোন বান্দার হক তথা জমির সীমানা লঙ্ঘন করে, জমির সীমানা চুরি করে। বাবু হক হলো দুই প্রকার, একটি হলো হুকুকুল্লাহ, অপরটি হলো হুকুকুল ইবাদ। সাবধান, সাবধান বাণী রাসূলুল্লাহ শুনিয়ে গেছেন, কোন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ চাইলে তাকে ক্ষমাও করতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। হুকুকুল ইবাদ, কোন মানুষ যদি আল্লাহর বান্দা কোন বান্দা বান্দির হক নষ্ট করে, যে আমারই অগ্রে যিনি বলছিলেন আব্দুর রাকিব সাহেব হুজুর, তিনি হকের বিষয়ে আমি একটুখানি শুনছিলাম, তিনি আলোচনা করছিলেন যে হুকুকুল ইবাদ, কোন মানুষ যদি কোন মানুষের হক নষ্ট করে সেই মানুষটা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ ওই বান্দাকে ক্ষমা করবেন না। হুকুকুল ইবাদ থেকে সাবধান হতে হবে। আল্লাহ নবী বিদায় হজে, আল্লাহ নবী বিদায় হজ্জে আরাফার ময়দানে দাঁড়িয়ে, আল্লাহ নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক আপনার যে সমস্ত বান্দা বান্দি আমার যে সমস্ত উম্মতি আরাফার ময়দানে হাজির হবে, আপনার যে সমস্ত বান্দা বান্দি আমার যে সমস্ত উম্মতি আরাফার ময়দানে হাজির হবে, আমি আল্লাহ নবী, আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহ নবী, আমি আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনি তাদের বিগত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করছেন কোথায়? আরাফার ময়দানে। বাবু আরাফার ময়দানটা একটি দোয়া কবুলিয়াতের জায়গা, স্থান। হাজী সাহেবরা ভালো বলতে পারবেন, যেখানে হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একত্রিত করেছিলেন। জি, যেখানে মা হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। যে যেখানে নবীদের দোয়া কবুল হয়েছেন, একদিকে দোয়া কবুলিয়াতের স্থান, অপরদিকে দোয়া করছেন কে? খোদ বিশ্ব নবী। দোয়া মিস হবার কোনো জায়গা আছে? একটু কথা বলেন। দোয়া মিস্টেক হওয়ার কোনো জায়গা নেই। একদিকে দোয়া কবুলিয়াতের স্থান, যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন, অপরদিকে বিশ্বনবী সরকারে কায়নাত বিশ্বনবী তিনি দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, যিনি আল্লাহর সব থেকে নিকটতম ব্যক্তি। তিনি দোয়া করছেন, আল্লাহ আমার যে সমস্ত উম্মতি আরাফার ময়দানে হাজির হবে, উপস্থিত হবে, আল্লাহ আপনি তাদের বিগত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করবেন। আল্লাহ পাকের বান্দা আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন। দোয়া শেষ হয়ে গেল, দোয়াটা শেষ হয়ে গেল। আল্লাহ পাক হযরত নবী হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা জিবরিল, তুমি আমার নবীকে যে বলো, তুমি আমার হাবিবকে যে বলো, আমার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোস্ত প্যারাকে যে বলো, ও আল্লাহ নবী, আল্লাহ জিবরাইল আমিন তুমি চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে যে বলো, ও আল্লাহ নবী নিশ্চয় আল্লাহ পাক আপনার একটা দোয়া কবুল করেছে আল্লাহ, আর একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেননি। আল্লাহর কাছে একটা দোয়া কবুল হয়েছে, মঞ্জুর হয়েছে, আর একটা দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়নি। আবু জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শুনিয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দোয়া করেছেন আল্লাহ আপনার একটা দোয়া কবুল করেছে আর একটা দোয়া কবুল করেননি।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যে সমস্ত বান্দা বান্দি আল্লাহ যে সমস্ত বান্দা বান্দি আপনার যে সমস্ত উম্মতি কোন মানুষের হক নষ্ট করে আরাফার ময়দানে হাজির হয়েছে যে সমস্ত বান্দা বান্দি দুনিয়ার কোন মানুষের হক নষ্ট করে আরাফার ময়দানে হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই সমস্ত বান্দা বান্দির দোয়া আল্লাহ পাকের কাছে ওই সমস্ত বান্দা বান্দির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে যায়নি। হুকুকুল্লাহ কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে নিশ্চয়ই সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু যারা বান্দার হক নষ্ট করে আরাফার ময়দানে হাজির হয়েছে জি তারা যদি আরাফার ময়দানে এসে দোয়া করে তাদের বিগত জীবনের গুনাহ মাফ হবে না। জি রাসূলুল্লাহর একটা দোয়া কবুল হয়েছে আর একটা দোয়া কবুল হয়নি। এর দ্বারা আমরা বুঝতে পারি জি হাজী সাহেব যত বড়ই হজ করুক না কেন যত টাকা খরচ করুক না কেন জি মানুষ ওই হাজী সাহেব যদি দুনিয়ার কোন মানুষের হক নষ্ট করে আরাফার ময়দানে হাজির হয় নিশ্চয় ওই হাজির জি বান্দার হক নষ্টের গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবেন। জি আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে লানাল্লাহু রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের অভিশাপ আল্লাহ পাকের গজব ওই বান্দা ওই বান্দির উপরে ওই সমস্ত বান্দা বান্দির উপরে যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষের হক নষ্ট করে দুনিয়ার কোন মানুষের জমির সীমানা লঙ্ঘন করে জমির সীমানা লঙ্ঘনকারী ব্যক্তি না না ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ইমামে আযম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে দুইজন ব্যক্তি হাজির হয়ে গেল। আবু হানিফার কাছে দুইজন ব্যক্তি যে হাজির তাদের সমস্যা কি জমি জায়গা নিয়ে সমস্যা। এ বলছে আমি তোমার দিকে 2 হাত পাবো আর ও বলছে তোমার দিকে আমি 5 হাত পাবো এই নিয়ে বিবাদ। তো আবার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তটাই আমরা মেনে নেব। বলুন না সুবহানাল্লাহ। তারা ঝগড়া করলেও উদ্দেশ্যটা ভালো যে আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে সাজেশন দেবেন তিনি যে বিচার করবেন সেই বিচারটা আমরা মেনে নেব। তো এই উদ্দেশ্য নিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে হাজির বাড়িতে যে হাজির যে দেখে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে নাই। কোথায় খোঁজ নিয়ে দেখা গেল যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কলসি নিয়ে নদীতে পানি আনতে গেছেন। সে সময় তো বাড়ি বাড়ি কল ছিল না সে যুগে যে কল টেনে পানি পাওয়া যাবে। তো একটা কলসি নিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নদীতে পানি আনতে গেছেন। এই দুইজন ব্যক্তি ইমামে আযমের বাড়িতে যে হাজির জি অনেকক্ষণ ওয়েট করলেন ইমামে আযম ফিরছে না। তো ফিরছে না বিধায় এই দুইজন ব্যক্তি আবার সিদ্ধান্ত নিলেন চলো আমরা আগিয়ে যাই রাস্তায় যদি ইমামে আযমের সঙ্গে দেখা হয় তো কথা বলে নেব। তো বাড়ি থেকে যে রাস্তার দিকে বেরিয়েছেন দেখতে পাওয়া গেল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জি মাথার উপরে কলসিটা রেখে টুকটুক করে আগিয়ে আসছে।
যে এনারাও আগিয়ে যাচ্ছেন, ইমামে আজম আবু হানিফা রাস্তা দিয়ে টুকটুক করে আগিয়ে আসছে, রাস্তায় দেখা হয়ে গেল। জি, ইমামে আজম আবু হানিফা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তোমরা কি আমার কাছে কোনো দরকার এসছো? জিজ্ঞাসা করলেন। জি, নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করায় ওই দুইজন ব্যক্তি বললেন, জি হ্যাঁ, আমরা আপনার কাছে এসেছি। তো এই কথোপকথন হতে হতে ইমামে আজম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার মাথার উপরে রাখা কলসিটা একটা সুন্দর রুমাল বিছিয়ে দিয়ে, জমিনের উপরে একটা রুমাল বিছিয়ে দিয়ে কলসিটা মাথার থেকে ওই রুমালের উপরে রাখলেন। এই দুইজন ব্যক্তি হতবাক হয়ে গেলেন। ইমামে আজম আবু হানিফা তিনি কেন শুকনো জমিনের উপরে তার কলসিটা না রেখে ইমামে আজম কেন একটা রুমাল বিছিয়ে দিয়ে তার উপরে কলসিটা রাখলেন? এর রহস্য কি? কেন রাখলেন? এর রহস্যটা কি? মনে খুঁজছে তো, মনে মনে হচ্ছে বিধায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, ও জগতের ইমাম, আপনি কেন জি আপনার কলসিটা খালি মাটির উপরে আপনি না রেখে আপনি কেন রুমালের উপরে বিছিয়ে দিলেন? রুমালটা বিছিয়ে তার উপরে রাখলেন, এই রাখার কারণটা কি? রুমালের উপরে আপনি বিছিয়ে তার উপরে কলসিটা রাখলেন কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি ইমামে আজম আবু হানিফা না 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 আমি যে জমিনের উপরে কলসিটা রেখেছি, আমি ইমামে আজম আবু হানিফা বলছি, এই জমিনের মালিক আমি ইমাম আজম, আমার নয়। এই জমিটা আমার নয়, এই জমিনের মালিক আমি নয়। ও আল্লাহ বান্দা, আমি রুমালটা বিছিয়ে তার উপরে কলসিটায় জন্য রেখেছি। ও আল্লাহ বাকি বান্দা, আমি যদি খালি কলসিটা জমিনের উপরে রেখে দিই আর এই কলসির নিচে যদি কিছু ধুলো বালু লেগে যায়, ওই কলসির নিচে যদি কিছুটা ধুলো বালু লেগে যায়, আর জমির মালিক যদি কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি আবু হানিফা, আমি নু'মান বিন সাবিত আবু হানিফা আমার কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ কাছে নালিশ করে, আমার বিরুদ্ধে যদি ওই বান্দা আল্লাহ কাছে আমার এগেইনস্টে নালিশ করে, কি জবাব আমি দেব? কি উত্তর আমি দেব? কি জবাব আমি দেব? কি উত্তর আমি দেব? এজন্য আমি ইমামে আজম খালি কলসিটা আমি খালি জমিনের উপরে না রেখে, ভর্তি কলসিটা খালি জমিনের উপরে না রেখে আমি একটা রুমাল বিছিয়ে দিয়েছি। না না, যদি রুমালের উপরে আমি কলসিটা রেখেছি, না না, যখন কলসিটা তুলে নেব, রুমালে যদি কিছু ধুলো বালু লেগে যায়, রুমালে যদি কিছু ধুলো বালু লেগে যায়, রুমালটা পরিষ্কার করে নেব, রুমালটা ছেড়ে নেব, রুমালটা পরিষ্কার করে নেব। না না, এরপরও যদি জমিনের মালিক আল্লাহ কাছে নালিশ দিতে থাকে, আমি ইমামে আজম আল্লাহর কাছে তা কৈফিয়ত দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আমি খালি কলসিটা যদি খালি জমিনের উপরে রেখে দিই, ভর্তি কলসিটা যদি আমি ওইভাবে জমিনে রেখে দিই, যদি কিছু ধুলো বালু যদি কলসির নিচে জড়িয়ে যায়, আর জমিনের মালিক যদি আমার বিরুদ্ধে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নালিশ করেন, কি উত্তর কি জবাব আমি দেব? এজন্যই রুমালটা বিছিয়ে দিয়েছি, যদি কিছু ময়লা লেগে যায়, ধুলো বালু লেগে যায়, ঝেড়ে ফেলবো। এরপরও যদি কোনো মানুষ জমির মালিক আমার বিরুদ্ধে নালিশ করে, নিশ্চয়ই আমি তার উত্তর দিতে পারবো। ইচ্ছাকৃতভাবে আল্লাহ আমি এই কাজ করিনি। জি, এবারে বলো তোমাদের সমস্যাটা কি? এবারে আমাদের একটু খুলে বলো। ও আল্লাহ বাকি
বান্দা সেই সময় ওই দুইজন ব্যক্তি বললেন আল্লাহর ওলি আল্লাহর ইমাম আল্লাহর ওলি ও জগতের ইমাম আবু হানিফা আমরা যে প্রশ্নটা আপনার কাছে নিয়ে এসেছি আপনার কাছে যে বিচারটা নিয়ে এসেছি আমরা বিচার আর নতুন করে করতে হবে না আমরা তো নিজেরাই বিচার পেয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আপনার কাছে যে বিচারটা আমরা দিতে এসেছি আমরা এর উত্তর পেয়ে গেছি চলো এজন্য আর আপনার কাছে নতুন করে প্রশ্ন করতে চায় না একে অপরকে বলতে লাগলেন জি জমি যদি তোমার দিকে দুহাত থাকে থাক জি আমার দিক থেকে তুমি দুহাত নিয়ে নাও ও বলছে তুমি আমার এক কাজ করো জমি আমার দিকে থাক তুমি আমার থেকে দুহাত নিয়ে নাও বলুন না সুবহানাল্লাহ ঝগড়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নতুন করে বিচার করতে হয় তিনি এত সূক্ষ্ম বিচার করছিলেন তিনি এত সূক্ষ্ম বিচার করতেন যে বিচার নালিশ প্রার্থীরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করবার আগে যে ওই দুইজন আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে প্রশ্নের উত্তর পেয়ে গেছে বলুন না সুবহানাল্লাহ জি আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ লানত আল্লাহর অভিশাপ আল্লাহর গজব ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষের জমিনে সীমানা লঙ্ঘন করে ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত বাবু আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে ও আল্লাহ পাকের বান্দা আল্লাহ নবী সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তৃতীয় নম্বরে বললেন আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের অভিশাপ আল্লাহ লানত আল্লাহ পাকের অভিশাপ আল্লাহ নবী জানিয়ে দিলেন লানাল্লাহু মাল্লা ওয়ালিদাইহি আল্লাহ পাকের অভিশাপ আল্লাহ পাকের গজব ওই বান্দা বান্দির উপরে ওই সমস্ত সন্তান সন্ততির উপরে ওই সমস্ত বান্দা বান্দির উপরে ওই সমস্ত সন্তানদের উপরে যে ব্যক্তি যে সন্তান তার পিতা মাতার অবাধ্য যে সন্তান তার পিতা মাতার অবাধ্য এমন সন্তান পৃথিবীতে আছে না নাই একটু কথা বলেন যে তার পিতা মাতার অবাধ্য রাসূল বলেছেন যে ওই ব্যক্তির ওই সন্তানের উপরে আল্লাহ লানত আল্লাহর অভিশাপ ওই সন্তানের উপরে যে সন্তান তার পিতামাতার অবাধ্য অত্যন্ত কঠিন বিষয় যে আমাদের ঘরে এমন সন্তান রয়েছে জি আমরা আব্বা মাকে পিতা মাকে জি বুড়ি আঙুল দেখাই আব্বা মায়ের মনে কষ্ট দিই ব্যথা দিই এমন সন্তান পৃথিবীতে রয়েছে আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীর একজন সাহাবা মৃত্যু জাকান্দানি কষ্ট হচ্ছে অনেকটা কষ্ট হচ্ছে মৃত্যু জাকান্দানি কষ্ট হচ্ছে আল্লাহ নবীর কাছে খবর চলে গেল আল্লাহ নবী সাহাবীর কাছে খবর আল্লাহ নবীর কাছে খবর চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু আপনার সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু চলুন আপনার সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর শয্যায় শায়িত মৃত্যুর জাকান্দানি মৃত্যুর কষ্ট খুব প্রচন্ড হারে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু চলুন না অত্যন্ত গরীব পরিবারের সাহাবা অসহায় একজন সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু সাহাবার কাছে চলুন আল্লাহ নবী সাহাবাকে বললেন ও খবরদাতা সাহাবা তুমি একটু খোঁজ নিয়ে দেখো না হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাহাবা তার পিতা মাতা কেউ বেঁচে আছে কিনা একটু খোঁজ নিয়ে দেখো ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খোঁজ নিয়ে দেখেছি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
জি আব্বা বেঁচে নেই, তবে তার মা বেঁচে রয়েছে। আব্বা বেঁচে নাই, তবে তার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। জি আল্লাহ নবী সাহাবা রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবা, একটু খোঁজ নিয়ে দেখো না, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো না খারাপ? বাবু আমার কথা বুঝতে পারছেন? জি আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, ও আমার সাহাবা, আলকামার সঙ্গে তার মায়ের সম্পর্কটা খারাপ না ভালো, একটু খোঁজ নিয়ে দেখো। খোঁজ নিয়ে দেখা হলো, জি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবা হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর ওই সাহাবা জি খবর নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো কারণবশতই হোক মা এক জায়গায় থাকে আর সন্তান আর এক জায়গায় থাকে, তথা সন্তান মা আর বেটা আলাদা আলাদা পৃথক পৃথক জায়গায় থাকে, এক জায়গায় থাকে না। রাসূল বললেন, ও আমার সাহাবা, আমার সাহাবী আলকামার মরণের কষ্ট জাকান্দানি কেন হচ্ছে, আমি রাসূল তা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি রাসূল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব, তবেই তার মাকে একটু খবর দাও, সেও যেন তার সন্তানের কাছে যে হাজির হয়। বলুন না সুবহানাল্লাহ। জি খবর দেয়া হলো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে খবর দেয়া হলো, জি আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, অত্যন্ত কষ্ট হচ্ছে, জি তার চেহারা মোবারকটা বিগড়ে গেছে, এত কষ্ট হচ্ছে তার, জি তার চেহারা মোবারকটা এমনি ভাবে বিগড়ে গেছে। মাকে খবর দেয়া হলো, মা আসলেন, যে রাসূলুল্লাহকে খবর দেয়া হলো, রাসূলুল্লাহও আসলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান রাসূলুল্লাহ বললেন, ও আলকামার মা, আপনি একটু আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখুন। কেউ কারোর কাছ থেকে কি জোর করে ক্ষমা পাইয়ে দিতে পারে? জোর করে কি ক্ষমা আদায় হয়? একটু কথা বলেন। ক্ষমা তো অন্তর থেকে করতে হয়, জোর করে ক্ষমা পাইয়ে দেওয়া যায় না। রাসূল বললেন, ও আলকামার মা, আপনি একটু আপনার সন্তানের দিকে তাকিয়ে দেখুন না। ও আল্লাহ পাকের বান্দা, হযরত আলকামার মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি maaf করুন, বেয়াদবি ক্ষমা করুন, বেয়াদবি maaf করুন, বেয়াদবি ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুম অমান্য করা আমার উচিত নয়, আপনার হুকুম আমাকে অমান্য করা উচিত নয়, তবে আমি সন্তান, আমি আমার আলকামা, আমার বেটা আলকামার দিকে, আমি আমার আলকামা বেটার দিকে একবারও ফিরে তাকাবো না, আমি আমার বেটার দিকে একবারও ফিরে তাকাবো না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাকে আপনি maaf করুন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আমার বেটার মুখের দিকে একবারও ফিরে তাকাবো না। মায়ের মনে কষ্ট আছে না নাই? একটু কথা বলেন। মায়ের মনে কষ্ট আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার মায়ের দিকে একবারও ফিরে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের দিকে একবারও ফিরে তাকাবো না। আপনার হুকুম আমি অমান্য করতে চাই না, তবে এই দাবিটা আমাকে করবেন না। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবার পরে, এই দুনিয়া শরীয়ত গ্রহণ করবার পরে, কালমাটা পড়বার পরে, আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময়ের জন্য রাসূলুল্লাহর দরবারে যে পড়ে থাকতেন, সব সময়ের জন্য রাসূলুল্লাহর কাছে পড়ে থাকতেন। কোন একদিনকার ঘটনা, হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি যেতে একটু দেরি করলেন, বাড়ি যেতে একটু লেট করে ফেললেন। যেই না বাড়ি গিয়ে সে দেখতে পাওয়া গেল আবু হুরায়রার মা আবু হুরায়রাকে ধরে অধিক পরিমাণ মারতে লাগলেন, অধিক পেটায় করলেন, অধিক পরিমাণ পেটায় করলেন, মারলেন। না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জদ্দা করে কাঁদতে কাঁদতে গুটি গুটি পায়ে রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, ও আমার সাহাবা আবু হুরায়রা, তোমার চোখে কেন পানি? তুমি কেন কাঁদছো? তোমার কান্না কারণটা কি বলবে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে বাড়ি যেতে একটু দেরি হয়ে গেল, আপনার দরবার থেকে বাড়ি যেতে একটু লেট হয়ে গেল। যে না বাড়ি গিয়েছি আমার আম্মা জান আমাকে ধরে অধিক পরিমাণ পেটায় করেছে, অধিক পরিমাণ আমাকে মারধর করেছে। এজন্য কাঁদতে কাঁদতে ইয়া রাসূলুল্লাহ গে আমি আপনার দরবারে এসেছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে বলে, তোমার মা তোমাকে মেরেছে বলে তুমি কি আমার কাছে নালিশ করতে এসেছো নাকি? তুমি আমার কাছে নালিশ করছো নাকি? সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ করতে আসি না, আমি আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ করতে আসি না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন। আমার মা জননী যাতে ইসলামের কলমাটা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে বলে আপনার কাছে আমি নালিশ করছি না, আমি আপনার কাছে বলতে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন, জি, যাতে করে আমার মা ইসলামটা কবুল করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহকে বান্দা, আল্লাহ নবী দুটো হাত তুলে, আল্লাহ নবী দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইহদি ইবনি আবি হুরায়রা। আল্লাহ নবী দুটো হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সাহাবী আবু হুরায়রা, আমার সাহাবী আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করুন। আল্লাহ আমার সাহাবী আবু হুরায়রার মাকে আপনি ইসলামের সুশীতল ছায়াতলে আপনি আশ্রয় গ্রহণ করিয়ে দিন। আল্লাহ নবী দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। এদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে বাড়ি যেতে লাগলেন, তিনি ছুটে বাড়ি যেতে লাগলেন। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, ও নবী সাহাবা আবু হুরায়রা, তুমি কেন ছুটে বাড়ি যাচ্ছ? তুমি দৌড়ে কেন বাড়ি যাচ্ছ? তোমার দৌড়িয়ে তোমার বাড়িতে কোনো বিপদ হয়েছে নাকি? তোমার বাড়িতে কোনো বিপদ হয়েছে নাকি? তুমি দৌড়ে তুমি কেন বাড়িতে পৌঁছাচ্ছ? দৌড়ে যাবার কারণটা কি? আবু হুরায়রা বলেছিলেন, ও নবী সাহাবারা, আমি আবু হুরায়রা দেখতে চাই, আবু হুরায়রা দেখবো, আমি আবু হুরায়রা দেখবো রাসূলুল্লাহর দোয়া আমি আল্লাহর কাছে আগে পৌঁছে গিয়েছি, আল্লাহ নবীর দোয়া আল্লাহর কাছে আগে পৌঁছেছি না, আমি আল্লাহ রাসূলুল্লাহর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছেছে। আবু হুরায়রা, আমি আবু হুরায়রা, আমি দৌড়ে আগে বাড়িতে পৌঁছেছি। আমি আবু হুরায়রা দেখতে চাই রাসূলুল্লাহর দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছেছে না আমি আবু হুরায়রা আমি বাড়িতে আগে পৌঁছেছি, আমি এটা দেখতে চাই। এজন্য আমার বাড়িতে কোনো বিপদ হয়নি, কিছু মুসিবত হয়নি, আমি দেখতে চাইছি যে আবু হুরায়রা দৌড়ে আগে বাড়িতে পৌঁছেছে না রাসূলুল্লাহর দোয়াটা আল্লাহর কাছে আমার বাড়িতে আগে পৌঁছে গেছে।
ও আল্লাহ পাকের বান্দা, দেখতে পাওয়া গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেলেন, দৌড়ে দৌড়ে বাড়িতে পৌঁছে গেলেন। দরওয়াজাটা আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা দৌড়ে দৌড়ে বাড়িতে গিয়ে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবা দরওয়াজা টোকা মারলেন, ভিতর দিয়ে আওয়াজ এলো, কে? বাইরে থেকে আওয়াজ এলো, ও আম্মা জান, আমি আপনার বেটা আবু হুরায়রা, দরওয়াজাটা খুলে দিন। এতটুকু আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা এতটুকু আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল আবু হুরায়রা তিনি বুঝতে পেরেছে আমি বাড়িতে আসবার আগে, আমি বাড়িতে পৌঁছাবার আগে রাসূলুল্লাহর দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। না না, আবু হুরায়রাকে যেই না বললেন আমি আবু হুরায়রা এসেছি, মা বললেন কে? এতটুকু কথা বলবার সঙ্গে সঙ্গে আমি আবু হুরায়রা বুঝতে পারলাম মায়ের ভিতরে যে কর্কশী ভাব, যে শিরকিয়াতের ভাবটা আমি আবু হুরায়রা আর খুঁজে পেলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে যেমন ইসলামের ব্যাপারে আমার মা অনেক কঠোর ছিল, তার আওয়াজটা অনেক কর্কশ ভাষা ছিল, ভাষী ছিল, আমি এতটুকু কথা মায়ের আওয়াজ শুনতে পেয়েছি যে মা বাড়ি থেকে কে বলছো? আমি বললাম আবু হুরায়রা এসেছি, দরওয়াজাটা খোলো। জি, দরওয়াজাটা খুলে দিলেন। জি বুড়ি মানুষ, জি চোখের, জি মাথার চুলগুলো সাদা, চুল দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। বেটা, তোমাকে মেরে আমি বড় ভুল করেছি, তোমাকে মেরে আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। জি ও বেটা আবু হুরায়রা, আর দেরি নয়, আমি বুঝতে পেরেছি তুমি তো কোনো খারাপ জায়গায় যাওনি, তুমি তো রাসূলুল্লাহর কাছে গিয়েছিলে, রাসূলুল্লাহ সোহবতে গিয়েছিলে, তুমি তো কলমা পড়ে মুসলমান হয়েছো, তুমি তো জাহান্নাম থেকে আল্লাহর দয়ার জান্নাত প্রাপ্তি হয়েছো। আমি তোমার মা বুঝতে না পেরে তোমার উপরে অত্যাচার করেছি, তোমার উপরে জুলুম করেছি, তোমাকে ধরে প্রহার করেছি, আমি মা বুঝতে পেরেছি। আর দেরি নয়, ও আমার বেটা আবু হুরায়রা, আমাকে এক্ষুনি আল্লাহর নবীর দরবারে চলে নিয়ে আমাকে নিয়ে যাও, আমি এই মুহূর্তে কলমাটা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু বলুন না সুবহানাল্লাহ। জি, এদিকে রাসূলুল্লাহ আলকামার মাকে বললেন, ও আলকামার মা, আপনি একটু সন্তানের দিকে তাকিয়ে দেখুন না, সে কতটা কষ্টের মধ্যে আছে। জি, আপনি দেখছেন না তার চেহারা মোবারকটা বিগড়ে গেছে, আপনি একটু ফিরে তাকান ওর দিকে। জি, মা এক কথায় বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আমার সন্তানের মুখের দিকে তাকাতে রাজি নই। জোর করে তো কাউকে ক্ষমা করিয়ে দেওয়া যায় না। রাসূলুল্লাহ বললেন একটা কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল? রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, কিছুটা কাঠ জোগাড় করো। জি, কিছুটা কাঠ জোগাড় করো। রাসূলুল্লাহ সাহাবারা কিছুটা কাঠ জোগাড় করলেন, একত্রিত করলেন। নবী বললেন, ওই কাঠগুলোতে তোমরা আগুন জ্বালিয়ে দাও, কাঠে তোমরা আগুন জ্বালিয়ে দাও। আগুন যখন দাও দাও করে জ্বলবে, তোমরা আমার ওই সাহাবা আলকামাকে জি হাত এবং পা দুটোকে ধরে তোমরা আগুনে ফেলে দিতে যাবে, যেন আগুনে ফেলবে না। আগুনে ফেলে দিতে যাবে কিন্তু আগুনে ফেলবে না। তার মাকে লক্ষ্য করে আগুনের দিকে বারবার নিয়ে যাবে, তার মা যেন লক্ষ্য করে বিষয়টা। জি, কাঠ জোগাড় করা হলো, আগুন জ্বালিয়ে দেয়া হলো। মুমূর্ষু ব্যক্তি রাসূলুল্লাহ সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে জি তার হাত পাগুলোকে ধরে আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আগুনের উপরে যেই না রেখেছেন, ফেলে দিতে যাচ্ছেন, এমন তো অবস্থায় আলকামার মা জি ডুকরিয়ে কেঁদে ফেললেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, কোন মা কি দেখতে পারে তার মায়ের সামনে সন্তানকে আগুনে ফেলে দেওয়া, তার মায়ের সামনে সন্তানকে আগুনে ফেলে দেওয়া, কোন মা কি চোখে দেখে তা চোখে দেখতে পারে? কোন মা কি সহ্য করতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, না না, এরপরে জন্মের পরে ভূমিষ্ঠ হবার পরে আমার বুকের দুধ 2 থেকে 2.5 বছর পান করিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমন সন্তানকে কত কষ্ট করে আমি বড় করেছি, কত কষ্ট করে লালিত পালিত করেছি, সেই সন্তান আগুনে পুড়ে যাবে, আমার চোখের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, কোন মা তা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি সাক্ষী থাকুন, সাহাবাদেরকে সাক্ষী রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা আলকামাকে আমি চিরতরের মতো মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। জি, রাসূলুল্লাহ কৌশল অবলম্বন করলেন, সহজে মা তাকে ক্ষমা করবে না, সুতরাং নিশ্চয়ই মার মনে অনেক ব্যথা যন্ত্রণা, মায়া জড়িত আছে। যেই না আগুনে ফেলতে গেলেন, মা ডুকরিয়ে কেঁদে ফেললেন। আমি 10 মাস 10 দিন আমি তাকে গর্ভে ধারণ করেছিলাম, তার ভূমিষ্ঠ হবার পরে 2 থেকে 2.5 বছর আমার বুকে দুধ পান করিয়েছি, কত কষ্ট করে সন্তানকে আমি লালিত পালিত করেছি, সেই সন্তান যদি আমার সামনে, তার মায়ের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, মা কখনো তা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি তার মা তাকে চিরতরের মতো মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। মায়ের জন্য দোয়া করতে হবে। সন্তান, রাসূল বলেছেন, ইন্তাজিরু দাওয়াতান তালহাকুহুল আমিন আও উম্মিন আও আখিন আও ওয়ালাদিন। রাসূল বলেছেন, কবরে থাকে যদি কোনো সন্তান, সেই সন্তান দুনিয়ায় বেঁচে থাকা মা বাবার দিকে তাকিয়ে থাকে। কবরে সন্তান চলে গেছে, তার দুনিয়ায় বাবা মা বেঁচে আছে, সেই সন্তান কবরে শুয়ে শুয়ে আব্বা মায়ের দিকে তাকিয়ে থাকে, ও আব্বা, ও আমার আম্মা, আজ আমি দুনিয়ায় নাই, কবরে চলে এসেছি, ও আব্বা, ও আম্মা, আজকে দুনিয়ায় কিছুই আমি চাই না, শুধু চাই আপনাদের পক্ষ থেকে একটু দোয়া, একটু দোয়া চাইছি। ও মা, ও আমার আব্বা জান, আমাদের জন্য, আমার জন্য একটু দোয়া করুন। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, ইন্তাজিরু দাওয়াতান তালহাকুহুল ইয়ামিনি আও উম্মিন আও আখিন আও ওয়ালাদিন। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, কবরে থাকে যদি কোনো সন্তান, সেই সন্তান তাকিয়ে থাকে তার পিতামাতার দিকে, সেই পিতামাতাকে লক্ষ্য করে বলতে থাকে, ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আমার জন্য আর লেখাপড়া শেখাতে হবে না, ও আমার আব্বা জান, আমার জন্য আর নতুন পোশাক কিনে দিতে হবে না, ও আমার আব্বা জান, আমার জন্য আর বিল্ডিং বালাখানা করতে হবে না, ও আমার আব্বা জান, আমার জন্য আর নতুন করে জমি জায়গা কিনতে হবে না, আমি আপনার সন্তান, কবরে চলে এসেছি, আমার জন্য কিছু আর পার্থিব সম্পদ আমি চাই না, দুনিয়াতে আমি নয়, কবরে আমি চলে এসেছি, আমার জন্য কবরের জমিনে আমার জন্য একটু সওয়াব পাঠিয়ে দাও, দুটো নেকি পাঠিয়ে দাও, দুটো সওয়াব পাঠিয়ে দাও, দুটো নেকি পাঠিয়ে দাও। এই ইন্তজার সন্তান তার পিতামাতার দিকে তাকিয়ে থাকে। ও আব্বা, ও আম্মা, আমাকে আর লেখাপড়া শেখাতে হবে না, আমার জন্য আর সুন্দর বিল্ডিং বালাখানা করতে হবে না, আমার জন্য আর জমি জায়গা কিনতে হবে না, ও আমার আব্বা মা, আজকে আমি কবরে চলে এসেছি, আমার জন্য দুটো সওয়াব নেকি পাঠিয়ে দাও। বাবু,
সন্তানকে যদি কবরে উপকার পাইয়ে দিতে হয়, আব্বা মাকে আমাকে উকিল সাজতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? উকিল সাজতে হবে। উকিল মানে যোগ্যতাটা থাকতে হবে। এখানে দুনিয়ার পার্থিব কোনো যোগ্যতা নয়, দুনিয়ার কোনো ডিগ্রি নয়। এখানে যোগ্যতা মানে আল্লাহর কাছে চাওয়ার মতো মুখটা থাকতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি, আল্লাহর কাছে চাওয়ার মতো মুখটা আমাকে থাকতে হবে। জি, কবরে শুয়ে রয়েছেন সন্তান, বাবু ওই সন্তান কবরে শুয়ে, এখন কোনো বাচ্চা যদি আল্লাহ না করুন আমার বাচ্চাটা হসপিটালে ভর্তি আছে, আমার বাচ্চাটা হসপিটালে ভর্তি, এখন সারা দুনিয়ার এই সারা গ্রামের মানুষ সবাই খোঁজ নিয়েছে, দেখতে গেছে, আমি দেখতে যাইনি, সন্তানের মনে কি কোনো কষ্ট থাকবে? থাকবে কি? কথা বলেন, থাকবে? থাকবে। সারা গ্রামের মানুষ খোঁজও নেয়নি, দেখতেও যায়নি, অথচ আমি আর ওর মা সবসময় তার কাছে ছিলাম, সন্তানের কাছে ছিলাম। বাবু সন্তানের কোনো অভাব থাকবে না। ঠিক তথায় বসো, সন্তান দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়ার কোনো মানুষ তার জন্য সবরসানি করবে, তার আত্মীয় স্বজন সর্বসানি করবে, দোয়া করবে, জি এটি তো আরো ভালো, কিন্তু সন্তান তাকিয়ে রয়েছে তার আব্বা মায়ের দিকে, কখন তার আব্বা মা আমার জন্য দুটো নেকি সওয়াব পাঠাবে। এবারে বিষয়টা একটু ঘুরিয়ে নেন। জি, কবরে শুয়ে রয়েছে আব্বা মা, কবরে শুয়ে আছে আব্বা মা, সেই আব্বা মা, কবরে শুয়ে থাকা আব্বা এবং মা তাকিয়ে আছে দুনিয়ায় বেঁচে থাকা সন্তানের দিকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেছেন, জি ওই আব্বা মা কবরে যে শায়িত হয়েছে, সেই আব্বা মা দুনিয়ার সন্তানের দিকে তাকিয়ে রয়েছে, কখন তার সন্তান দুটো নেকি সওয়াব পাঠাবে। ও আল্লাহকে বান্দা, ওই বান্দা বান্দি আব্বা মা কবরে শুয়ে রয়েছে, আর ওই সব আব্বা মা দুনিয়া সন্তানের দিকে তাকিয়ে রয়েছে, জীবিত সন্তানের দিকে তাকিয়ে, ও সন্তান, ও গো ছেলে, ও গো মেয়ে, আমার জন্য আর তোমাকে নতুন পোশাক কিনে দিতে হবে না, ঈদের দিনে নতুন পোশাক আর কিনতে হবে না, আমার অসুস্থতার জন্য তোমাকে আর ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে না, আমার অসুস্থতার জন্য তোমাকে আর সেবা যত্ন করতে হবে না। ও আমার সন্তান, ও গো ছেলে, ও গো মেয়ে, আজকে আমি কবরে চলে এসেছি, আজকে আমি কবরের বাসিন্দা। না না না, তোমরা আমাদের জন্য, আমার জন্য একটু সওয়াব পাঠাও, একটু নেকি পাঠাও, একটু সওয়াব পাঠাও, সওয়াবের কাঙালে আশায় আমি শায়িত রয়েছি। না না না, সন্তানকে আব্বা মায়ের জন্য দুনিয়ার কঠিন জেলখানা থেকে আব্বা মাকে যদি মুক্তি দিতে হয়, কঠিন জেলখানা থেকে যদি আব্বা মাকে মুক্তি দিতে হয়, তাহলে সন্তানকে আল্লাহর কাছে উকিল সাজতে হবে। কথা ঠিক না বলি? জি, আব্বা মা কঠিন জেলখানায় ভর্তি, কবর মানে অত্যন্ত কঠিন জায়গা। কবর নিজেই বলেছেন, আনা বাইতুজ জুলুমাত, আমি কবর, আমার পরিচয়টা নাও, আমি হলাম অত্যন্ত অন্ধকারময় কবর। যে কবর নিজেই বলছেন, আনা বাইতুল অহসাদ, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কবরের ভিতরে আমি কবর, আমার ভিতরে রয়েছে অনেক জন্তু জানোয়ার। জি, অনেক জন্তু জানোয়ার আমার ভিতরে রয়েছে। আমার কবরের পরিচয়টা বান্দা তোমরা নিয়ে তবেই আমি কবর আমার কাছে এসো। জি, সন্তানকে যদি আব্বা মাকে উপকার পাইয়ে দিতে হয়, তাহলে নিশ্চয়ই সন্তানকে আল্লাহর কাছে জি গ্রহণযোগ্যতা পেতে গেলে উকিল সাজতে হবে, তথা আল্লাহর কাছে চাইবার মতো মুখটা থাকতে হবে। এখন আপনি আমাকে 10 দিন আপনার বাড়িতে নিমন্ত্রণ করেছেন, দাওয়াত করেছেন, আমি একদিনও যাইনি। এবারে আপনি
আমি এবারে আপনাকে দাওয়াত করছি, আপনি আমার 10 বার নিমন্ত্রণ করেছেন, আমি একবারও যাইনি। এবারে আমি যদি আপনাকে দাওয়াত করি, নিমন্ত্রণ করি, আপনি কি আসবেন? আসবেন কি? আসবেন না। মৌল সাহেব, তোমাকে 10 দিন ধরে নিমন্ত্রণ করেছি, দাওয়াত করেছি, তুমি আমার দাওয়াতে আসোনি, তুমি আমাকে দাওয়াত করছো, তোমার দাওয়াতে আমি যাব না। জি, আব্বা মা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ বলেছেন নামাজ পড়ো সন্তান, আল্লাহর কথাটা নেইনি। আল্লাহ বলেছেন রোজা রাখো সন্তান, আল্লাহর কথাটা নেইনি। আল্লাহ বলেছেন তুমি জি গান শুনো না, আল্লাহর কথাটা আমি নেইনি। আল্লাহ বলেছেন সুদ খেও না, আল্লাহর কথাটা আমি নেইনি। আল্লাহ বলেছেন তোমরা লটারি কেটো না, আমি আল্লাহর কথাটা নেইনি। এখন আব্বা মা কবরে চলে গেছেন, আমি আল্লাহর কাছে হাত তুলে বলছি, আল্লাহ আমার আব্বা মাকে কবরে ভালো রেখে দাও। আল্লাহর কথা একটাও আমি শুনলাম না, আল্লাহ আমার কথা শুনবেন? কথা বলেন। আল্লাহর কথা আমি একটাও শুনলাম না, মানিনি, আল্লাহ আমার কথা শুনবেন না। সুতরাং আল্লাহর কাছে যদি চাইতে হয়, আল্লাহর কাছে যদি আব্বা মাকে কঠিন জেলখানা থেকে যদি আমাকে মুক্তি করিয়ে দিতে হয়, নিশ্চয়ই আল্লাহর কাছে চাইবো। জি, আমাকে নেক হতে হবে, সৎ হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, নামাজি হতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন আল্লাহ তাআলার একটা মুজিজা ছিল, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কোন কবরে পা দিয়ে যেতেন, কোন কবরে পা দিয়ে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতেন, আল্লাহ নবী ঈসা যদি বলতেন কুম বিইজনিল্লাহ, ও আল্লাহ বান্দা, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যদি কোনো কবরবাসীকে লক্ষ্য করে বলতেন কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি কবর থেকে জিন্দা হয়ে যাও। আল্লাহর হুকুমে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবার সঙ্গে সঙ্গে জি ওই ব্যক্তিটা কবর থেকে জিন্দা হয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে দাঁড়িয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক তারিখে তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, পুরাতন একটা কবর লক্ষ্য করে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবার সঙ্গে সঙ্গে, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবার সঙ্গে সঙ্গে ওই কবরবাসীটা মুর্দা রূহটা রীতিমতো আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল, আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি বলুন আপনি কোন জামানার মানুষ? আপনি বলুন আপনি কোন জামানার মানুষ? আল্লাহর ওই বান্দা বলেছিলেন, ও আল্লাহ নবী ঈসা, ও আল্লাহ নবী ঈসা, আমি আল্লাহ নবী, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা বলছি, আমি গোলাম হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ, তথা আমি গোলাম আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আমি গোলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ, আমি গোলাম হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ, আমি গোলাম নূহ নবীর উম্মত। সেই সময়ে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, ও নবী নূহ আলাইহিস সালামের উম্মত, আপনি কি একটু বলবেন, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি কি একটু বলবেন, না না মৃত্যুর সময়ে কষ্ট, মৃত্যু সাকান্দানি, মৃত্যুর কষ্ট, মৃত্যুর সময়ে আপনি কতটা কষ্ট পেয়েছিলেন, মৃত্যু সাকান্দানি কতটা হয়েছিল, মৃত্যুর সময়ে কষ্ট কতটা হয়েছিল? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে বলবার সঙ্গে সঙ্গে ওই বান্দাটা বলেছিলেন, ও আল্লাহর
নবী ঈসা, ও নবী ঈসা, না না, দুনিয়ার কোন মানুষের, কোন দুনিয়া কোন জীবিত মানুষের পা থেকে, মাথা থেকে পা পর্যন্ত যদি চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত যদি একটা জীবিত মানুষের চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, ও নবী ঈসা, সে ব্যক্তি কতটা কষ্ট পাবে? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি কি বলবেন যে মৃত্যুর সময়কালীন কষ্টটা কেমন হয়, মৃত্যুর সময় কষ্টটা কি পরিমাণ হয়? জি, ওই উম্মাদ বললেন, ও নবী ঈসা, মৃত্যুর সময়ের কষ্ট, মৃত্যুর জাকানদানি কতটা, জি একটা জীবিত মানুষ তার শরীর থেকে যদি, জি মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, সে মানুষটা কত কষ্ট পাবে, সে কতটা কষ্ট পাবে? জি, ওই ব্যক্তি বললেন, ও নবী ঈসা, এর থেকেও মানুষ যখন ইন্তেকাল করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন জান কবজ করেন, এর থেকেও আরো অধিক পরিমাণ কষ্ট হতে থাকে। জি, আমি হলাম হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ। জি, আচ্ছা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ মানে নবী ঈসা তাকে জিজ্ঞাসা করছে, এই মাঝখানে ডিস্টেন্সটা খুব কম না অনেক? হাজার হাজার বছরের ডিস্টেন্স না? জি, অনেক হাজার হাজার বছরের সময়ের ব্যবধান না? এরপরও ওই ব্যক্তিটা বলছে, আমি, জি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ, মৃত্যুর সময়কালীন কষ্ট কবরে শুয়ে শুয়ে আজও তা অনুভব করতে থাকি। জি, তাহলে আজকে আমরা দুনিয়ায় যারা এসেছি, আমরা তো সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জি, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মাত তিনি বলছেন, ও নবী ঈসা, কবরে শুয়ে পড়ে পড়ে আজও পর্যন্ত মৃত্যুর সময়ে যে কষ্ট হয়েছিল, মৃত্যুর জাকানদানি, মৃত্যুর সময়ে জান কবজ করবার সময়ে যে কষ্ট হয়েছিল, আজও কবরে শুয়ে শুয়ে আজও তা অনুভব করতে থাকি। জি, আমরাও তো একদিন দুনিয়া ছাড়বো, দুনিয়া ত্যাগ করব। জি, নবী নূহ আলাইহিস সালামের উম্মাত যদি কবরে শুয়ে শুয়ে আজও জি মৃত্যুর কষ্ট যদি অনুভব করতে থাকে, আমরাও তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত আমরা। জি, আমাদের কষ্টটা মৃত্যুর সময় মনে হয় হবে না, নাকি হবে? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক সময়ে আল্লাহ নবী সুলাইমান তার উম্মাত দিগকে নিয়ে, আল্লাহর উম্মতি দিগকে নিয়ে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রীতিমতো নসিহত করছে। একটা মজলিসে বসে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতি দিগকে নসিহত করেছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মাত দিগকে নিয়ে নসিহত করছে। দেখতে পেলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মজলিসে হযরত জমদুদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। জমদুদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। জি, আজরাইল এসে এক ব্যক্তির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। জি, একটা ব্যক্তির দিকে টার্গেট করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে আছে। তো উম্মাত বুঝতে পারছেন না হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অন্য সূরাতে অন্য শেকেল নিয়ে তিনি এসেছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো বুঝতে পারছেন যে ইনি হলেন জমদুদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা ব্যক্তির দিকে টার্গেট করে বারবার তার দিকে তাকিয়ে রয়েছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যার দিকে তাকিয়ে আছে ওই ব্যক্তিটা বলছেন, ও নবী সুলাইমান,
এই ব্যক্তিটা না আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। এই ব্যক্তিটা আমি চিনি না, কে একটু বলবেন? জি, যার দিকে তাকিয়ে আছে নবী সুলাইমানকে জিজ্ঞাসা করছেন, ও নবী সুলাইমান, এই ব্যক্তিটা অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে কেন, আমার দিকে অনেকক্ষণ ধরে দেখছে কেন, এই ব্যক্তিটা কে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার উম্মত, ইনি হলেন জমদুদ আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবু, কোন মানুষ যদি আযরাইলের যে কথা শুনে বা আযরাইল আমাকে এই মুহূর্তে জান কবজ করবে, এই কথাটা যদি, এই খবরটা যদি আমরা পাই, বাবু আমাদের জান ডুবরে যাবে না? যাবে না? জানে পানি থাকবে বলে মনে হয়? জান তো এমনি শুকিয়ে যাবে। জি, ভয়তে এমনি কম্পমানিত হয়ে যাব, থরথর করে কাঁপতে থাকবো ভয়ে। তো যেই বললেন ইনি আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো ওই উম্মাত হতচকিত হয়ে গেলেন, জি হতবাক হয়ে গেলেন, হার্টবিটটা যেন বেড়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী সুলাইমান, আমার দিকে তাকিয়ে আছে, নিশ্চয় এর ভেতরে কোনো রহস্য আছে। জি, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তো আমাকে তুমি কি বলতে চাইছো? তো এই ব্যক্তি বললেন, ও নবী সুলাইমান, আমি এই মুহূর্তে আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে আড়াল হতে চাই। এই ব্যক্তি মনে করেছে আমি যদি আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে এড়িয়ে যেতে পারি, আমি যদি আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে যদি আমি আড়াল হতে পারি, নিশ্চয়ই আমার মওত হবে না। এটা তার ধারণা, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ধারণা, আমাকে এই মুহূর্তে আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে আড়াল করে দেওয়া হোক। জি, তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমার কাছে দাবি করেছো, ঠিক আছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াকে অনুমতি দিলেন, হাওয়াকে আদেশ দিলেন, ও হাওয়া, আমরা সকলেই জানি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মুজিজা ছিল। জি, তিনি হাওয়ায় ভেসে চলতেন, হাওয়াকে যেখানে নির্দেশ দিতেন, যেখানে নিয়ে যাবার যে নির্দেশ দিতেন, সেখানে হাওয়া তাকে নবী সুলাইমানকে পৌঁছে দিত। বলুন না সুবহানাল্লাহ। তো হাওয়াকে নির্দেশ দিলেন, দেখতে পাওয়া গেল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও হাওয়া, তুমি আমার এই বান্দাকে দুনিয়ার অমুক প্রান্তরে রেখে এসো। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল, আল্লাহ নবী সুলাইমান হাওয়াকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল ওই ব্যক্তিটা হাওয়া তাকে উড়িয়ে নিয়ে গিয়ে দুনিয়ার এক প্রান্তে নিয়ে চলে গেল। আল্লাহ নবী, আল্লাহ ফেরেশতা আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ফেরেশতা জমদুদ আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলেন। বান্দা যেখানে মৃত্যু হবে, বান্দা যেখানে মৃত্যু হবে, এই বান্দা পৌঁছানোর আগে আল্লাহ নবী, আল্লাহ ফেরেশতা আযরাইল আলাইহিস সালাতু